হ্যালো সবাইকে। আজকে পাপাকে ঘুম থেকে 9:30টার মধ্যে তুলে দিয়েছি, কারণ পাপা ঘুম থেকে ওঠে 11:45। তো এখন আমি ওর অভ্যেসটা একটু চেঞ্জ করছি, ওকে সকাল সকাল ডেকে দেওয়ার চেষ্টা করছি। এখন ওর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ও স্যারেলাক খেয়েছে, ঘরে বানানো স্যারেলাক। আর এখন দুপুরে লাঞ্চের জন্য প্রিপারেশান নিচ্ছি, সেই জন্য খাবারটা বসাচ্ছি। এখানে দেখো মিষ্টি কুমড়ো আর গাজর কেটে রাখা হয়েছে, এগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন দেখো মুসুরির ডালটাকেও আমি ধুয়ে এর মধ্যে দিয়ে সিটি দিয়ে নেব। আর এর আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, বাড়ির সবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওই ভাতটা তার মধ্যে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আসলে পাপা এই রকম ভাত গুনে গুনে 6-7 গাল খায়। ওকে প্রথমে দিই। বাচ্চাদের চিবিয়ে খাওয়াটাও খুব জরুরি, সবসময় পেস্ট করে খাওয়ানো উচিত না। তো ও যতটুকু নেয় তো ওকে আমি এভাবে খাইয়ে দিয়ে তারপরে পেস্ট করে দিয়ে খাইয়ে দিই। যতটুকু চেষ্টা করি ও যাতে চিবিয়ে খেতে পারে। মাছটা পাপাকে অনেক দিন দেওয়া হয়নি, আগের দিন দিয়েছিলাম আমি ডিম। আজকে আর ডিম দেবো না, গরম পড়ছে। দিলে এবার থেকে সকালের মধ্যে দিয়ে দেব। আর দেবো না এখন ডিমটা। মাছ আনা হবে, সেই মাছটা দিয়েই পরের দিন থেকে মাছের ঝোল করে আমি ওকে দেব। আর আমার পাপা মাছ একদমই পছন্দ করে না। তো তোমাদের যাদের ছোট ছোট বেবি আছে তারা লাঞ্চে তাদের বেবিকে কি দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একজন আমাকে কমেন্ট করেছিলে যে প্রেগনেন্সিতে আমার বমি হতো কি না। হ্যাঁ, আমার ভীষণ বমি হতো। যখন বমি হতো আমি সারাদিন কিছুই খেতে পারতাম না, খুব কষ্ট হতো, বিনা কারণে গা গোলাতো। পছন্দের খাবারগুলো একদমই খেতে ভালো লাগতো না। যেমন ভালো লাগতো ডেটল সাবান, লাইফবয় সাবান, এর গন্ধগুলো মনে হতো খেয়ে নিই। তারপরে গ্রিল রং করে যেই রংটা দিয়ে সেটাও আমি খেয়ে নিতাম। এখন দেখো পাপাকে খাইয়ে দিয়েছি, পাপার দুপুরের লাঞ্চটাও বসিয়ে দিয়েছি। এখন আমি সকালে ব্রেকফাস্ট করব। আমি থাইরয়েডের ওষুধ খেয়েছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, এখনও খাওয়া হয়নি। এই যে পাপা রয়েছে সাইবার কোলে, আর সাইবা আমার ক্যামেরা ধরে দিচ্ছে। আমি যতটুকু পাচ্ছি ডায়েট করার চেষ্টা করছি। এই দেখো ছাতু নিয়ে নিচ্ছি আর কলা নিয়ে নিচ্ছি। এটাকে মিক্সিতে পেস্ট করব। আগে হলে আমি এর মধ্যে 1 লরি চিনি দিতাম, চিনি দিয়ে খেতাম। কিন্তু মানুষের কাছে মোটা 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 শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছি। আসলে যতই কন্ট্রোল করি যাই করি আমার তো একটা প্রবলেম রয়েছে, থাইরয়েড, সেটা তোমাদেরকে বলি আমি। আর এই দেখো পাপা এখন আমার ছোট মিস্ত্রি, এখন কাজ করছে। ওর পাপা বড় মিস্ত্রি। ওর পাপা বাড়ির এই সমস্ত কারেন্টের কাজটা সমস্ত কিছুই করে। সেগুলো এখন দেখে দেখে আমার ছোট মিস্ত্রিটাও শিখে গেছে। আর এখন আমি ছাতু আর কলাটাকেই খেয়ে নিচ্ছি। এটাই আমার আজকের ব্রেকফাস্ট। তোমরা সকালে কী খেলে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্ট করো না, প্লিজ প্লিজ কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমার না, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ, সেটার থেকে আমি অনেক ভরসা পাই। আর তোমরা আমার এভাবে পাশে রয়েছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসা ছাড়া এত দূর এগোনো আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। জাস্ট ইউটিউবে এসেছিলাম নিজের একাকিত্বটা কাটানোর জন্য। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগে লাইক করে দিও। বাই।